আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন আবার একটা ভিডিও নিয়ে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি আমড়ার আচার বানাবো। তো এখানে আমি প্রায় 4 কেজি আমড়া ভালো মতন ধুয়ে ছিলে নিয়ে কেটে নিয়েছি টুকরো করে। একটা আমড়া আমি 8 ভাগ করে নিয়েছি। জাস্ট ভেরি সিম্পল আচার, বেশি কিছু প্রয়োজন নাই। তাই প্রথমে আমি হাঁড়িতে কী দিব, প্রথমে দিব আমি সরিষার তেল। দেখা দিচ্ছি, সরিষার তেল লাগবে প্রায় 1 কেজি। তারপরে সিরকা লাগবে প্রায় 250 গ্রাম, 200 গ্রাম দিলেই হবে। 200 গ্রাম সিরকা লাগবে। আচ্ছা, তারপর লাগবে তেঁতুল। তেঁতুল আমি এটাকে গুলে মার করে রেখেছি, তেঁতুলের মার। এটা লাগবে প্রায় 200 গ্রাম। ওকে, তারপর লবণ দেবেন আপনারা স্বাদ মতন। তারপর দিব ধনিয়া আর জিরা তেলে ফাঁকি করে সেটা দিব। তারপরে দিব মরিচের ফাঁকি, মরিচ তেলে ভেঙে নিয়েছি, দিব। তারপরে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন আমি একটু হালকা তেলে এটাকে গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, তারপরে দিব স্বাদ মতো লবণ, রসুন ছেঁচা। রসুন ছেঁচা। আচ্ছা, চলে যাই মেনিয়াতে। এখানে আমি দিয়েছি সরষের তেল, রসুন বাটা, তারপরে যা মশলা দেখালাম সম্পূর্ণ মশলা। সরিষার তেলটা হতেও একদম খাঁটি, যেন জিনিসটা সুন্দর হয়। তো এখানে সব কিছু একসাথে দিয়ে চুলায় বসিয়ে দিবেন। পরিমাণ মতন দিলেই চলবে, এত মাপকাঠি নাই, আমি মাপকাঠি করি না। এখানে আস্তে আস্তে ধীরে ধীরে এই মশলার ভিতরে সম্পূর্ণ আমড়াগুলো আপনারা দিয়ে দিবেন। দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবেন ঘন্টাখানিক। সম্পূর্ণ আমরা এখানে দিয়ে দিলাম। এখন এটাকে আস্তে 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 ঘন্টাখানিক নাড়ব। সুন্দর একটা আমড়ার ঝালটক আচার হয়ে যাবে। কারণ এখন আমরা নতুন বের হয়েছে, বিচি ছোলকাটা অল্প ফেলে দিতে হবে, আর বিচিটাও একটু নরম, তাই কাটতে সুবিধা। তাই এখন চাইলে আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। বন্ধুরা, যাক, আপনাদের জন্য আমি এই লকডাউনের মধ্যেও ভিডিওটা নিয়ে আসছি। যদি এতটুকু ভালো লাগে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট অবশ্যই আমাকে উৎসাহ করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কাছে আমার এইটুকুই আশা। অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আমি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এইভাবে আপনারা আচার সংগ্রহ করে বছরকে বছর রাখতে পারবেন। আসলে আমি তো অনেক বেশি বেশি বানাই। কেন বানাই? আমি এটা অনলাইনে বা আমার দোকানে সাপ্লাই দিই, তার জন্য আমি অনেক বেশি বেশি আচার বানাই। সব কিছুর আচারই আমি বানাতে পারি, তাই এইভাবে বানাবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগার কথা, ভালো লাগবে। আমি আবারও বলছি কী কী দিচ্ছি: সরষের তেল, রসুন বাটা, পাঁচফোড়ন, ধনিয়া জিরা গুঁড়ো, মরিচ ফাঁকি, লবণ, চিরগা, তেঁতুলের মার সম্পূর্ণ দিয়ে একসাথে চুলায় যে বসিয়ে দিছি। এখন আপনারা এটাকে শুধু 1 ঘন্টা নাড়বেন, ব্যাস। 1 ঘন্টা পরে এটা দেখবেন খুব সুন্দর একটা কালার আসছে, আচারটা হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে এবং ভালো লাগবে। আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।